সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডে পিএইচডি অ্যাডমিশনের যে নোটিফিকেশান দিয়েছে, সেখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, কিভাবে করবে, কোন কোন সাবজেক্ট আছে, এই ডিটেলসটি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে এখানেই তোমরা অ্যানাউন্সমেন্ট সেকশানে সেই নোটিশের যে লিঙ্ক সেটা তোমরা পাবে। সেখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হবে। অ্যাডমিশনের যে নোটিফিকেশান, সেই পিডিএফটি ছোটো আকারে এইভাবে তারা জানিয়েছে যে 22 তারিখ থেকে তোমরা 12ই জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তাদের দেওয়া যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করলে পিএইচডি সংক্রান্ত পুরো ডিটেলসটি তোমরা সেখানে পাবে। এছাড়াও তাদের দেওয়া যে ইনফরমেশন বুলেটিন, সেটা তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখানেই পুরো ডিটেলসটি তোমরা পাবে, যেটা আমি তোমাদেরকে এখনই এই ভিডিওতে দেখাবো। ইনফরমেশন বুলেটিনটি ডাউনলোড করলে এইভাবে তোমরা তোমাদের সামনে দেখতে পাবে। এখানে পুরো ডিটেলসটি দেওয়া আছে। এখানে কন্টেন্ট আকারে তোমরা দেখে নেবে যে কোন পেজে কি বিষয়ে বলা আছে। তার মধ্যে আমি তোমাদেরকে মোটামুটিভাবে কয়েকটি বিষয় জানিয়ে দেব, যাতে তোমরা অ্যাপ্লাইটি সহজে করতে পারো। এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট মানে নেট, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এদের মাধ্যমে যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-র যে সার্টিফিকেট দেওয়া হয় পরীক্ষার মাধ্যমে পাস যারা করে তাদেরকে, তাদের মধ্যে থেকেই এই পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য নোটিফিকেশনটি দেওয়া হয়েছে মূলত। তো এখানে জেনারেল গাইডেন্স দেওয়া আছে, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কত টাকা দিতে হবে আর এক্সট্রা অ্যাপ্লিকেশন ফি বাবদ কত টাকা দিতে হবে। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে কিছু কম্পোনেন্ট আকারে বলা আছে এবং ওয়েটেজ আকারে দেওয়া আছে। এই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে সেখানে জানিয়ে দেবো। এছাড়াও তোমরা আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে লিঙ্কটি পাবে, যাতে তোমাদেরকে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সেখান থেকে তোমরা পেতে পারবে। তো এখানে পুরো ডিটেলসটি দেওয়া আছে, যেটা আগেই বলেছি। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-র যে ক্রাইটেরিয়া, সেটার উল্লেখ এখানে করা আছে ডিটেলসে। অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশনের প্রসেসের যে প্রক্রিয়া, তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তাদের যে পোর্টাল, যেটার লিঙ্ক আমি পূর্বেই দেখিয়েছি। সেইখানে তোমরা ক্লিক করে আসলে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনে তোমাদেরকে যে তথ্যগুলো দিতে হবে, সেই তথ্যর ডিটেলসটি এখানে বলা আছে। ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আর কিছু ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলোতে প্রমাণ হয় যে তোমার এই বিষয়ের যে 55% মাস্টার ডিগ্রিতে আছে, তোমরা নেট কোয়ালিফাই করা আছে, সেই বিষয়গুলোর তথ্য তোমাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে, যেটা পুরোপুরি অনলাইনে। তারপরে ভেরিফিকেশন হবে তোমার একাডেমিক রেকর্ডের, সেই রেকর্ড অনুযায়ী তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এছাড়াও তোমরা যে পেমেন্ট ফিজ, সেটা তোমাদেরকে দিতে হবে। তারপরেই কিন্তু সেই রেজাল্টটি তারা পাবলিশ করবে যখন তোমরা ইন্টারভিউ কোয়ালিফাই করবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা সেগুলোকে দেখবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা তাদের দেওয়া যে মেল আইডি আছে admissionhelpdesk@cuj.ac.in, এখানে তোমরা তাদেরকে কোয়ারি করতে পারো যদি এলিজিবিলিটি বিষয়ে কোনো তথ্য তোমাদের জানার থাকে। ঠিক আছে। ইন্টারভিউ শিডিউল তারা তাদের ওয়েবসাইটেই জানাতে থাকবে, সেই জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cuj.ac.in, এটাকে তোমরা ফলো করবে, বা তোমরা আমার যে চ্যানেল, সেই চ্যানেলটিকে ফলো করলে তোমরা পরবর্তীতে এই সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবার দেখো, এখানে বলা আছে এলিজিবিলিটি এবং স্পেশালাইজেশন সম্পর্কে। যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টের কী স্পেশালাইজেশন থাকলে তোমরা এই পিএইচডি অ্যাপ্লাই করতে পারবে, সেটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের নাম আছে এবং সেই সংক্রান্ত তোমাদের এলিজিবিলিটি লাগবে, সেটা এখানে উল্লেখ করা আছে। আমি 1-2 করে বলতে চাচ্ছি না, 21টি সাবজেক্ট আছে, তার যে স্পেশালাইজেশন পাশে দেওয়া আছে। তোমরা পার্টিকুলার তোমাদের বিষয়ের যদি স্পেশালাইজেশন জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখান থেকে তোমরা দেখতে পাবে পুরো ডিটেলস। যদি তোমরা ইনফরমেশন বুলেটিনটি ডাউনলোড করো, তারও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড সহজেই করে নিতে পারবে।
এখানে দেখে নাও সিট ম্যাট্রিক্স দেওয়া আছে। টোটাল 196টি সিট আছে 21টি সাবজেক্টের। তো তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টে তোমরা সেই সাবজেক্টের যে ক্যাটাগরি ওয়াইজ বিভাজন সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে চাও কি চাও না। অন্যান্য ডিটেলসের জন্য তারা হেল্প ডেস্কে তাদের যে মোবাইল নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমরা এই বিষয়ে তোমাদের যে কোয়ারি সেটা তোমরা করতে পারো। তোমাদের এরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করবে। তাহলে এটুকুই, ধন্যবাদ।